আজকে অত্যন্ত দুঃখের সাথে আমার জানাতে হচ্ছে দীর্ঘ 10 বছর যাবৎ আমি এখানে পোলট্রির দোকান করি। এই যে এটা হলো আমার পোলট্রির দোকান। আমার ঠিকানাটা হলো শিয়ালখোয়া বাজার ব্রিজের পাশেই, মানে মাথায়, মানে শিয়ালখোয়া বাজার ব্রিজ সংলগ্ন আমার এই পোলট্রির দোকানটা। এই যে প্রথম যে দৃশ্যটা দেখাইলাম, এখানে এই ঈদের দিন দোকানটা বন্ধ করছি, ঈদের পরের দিন, তারপরের দিন 2 দিন পরে দোকান এসে খুলে দেখি এই যে ড্রামটা দেখতেছেন, এই ড্রামের এখানে মুরগি জব করা আমার একটা হাউস ছিল, লোহার অ্যাঙ্গেল দিয়ে বানানো। এখন এটার বাজার মূল্য 3200-3500 টাকা লাগে বানাইতে। এই অ্যাঙ্গেলটা আমার চুরি হয়ে যায়, আইসা দেখি নাই। এখন আমি হাটের যে সদস্যরা আছে, হাট কমিটির সদস্যরা, এদের বললাম, এরা বলল যে এটা তো বড় ধরনের কোনো চোর নেয় নাই, যেহেতু মুরগি জব করা হাউস, 10 থেকে 12 কেজি ওজন, লোহার অ্যাঙ্গেল, ছোটোখাটো চোর নিচে গাঞ্জা টাঞ্জা খায়, এই জন্য এটা চুরি করে নিয়ে গেছে। তা আমার প্রশ্ন হইল, হাটের কমিটির সদস্যরা যদি এই কথা বলে যে গাঞ্জা টাঞ্জার খায়, এই জন্য এটা বেচা হয়তো বা গাঞ্জা টাঞ্জা কিনে খাইছে, এরকম হতে পারে আর কি, শিওর না আর কি। তাহলে আমাদের দেশ থেকে আসলে এই বিষয় নিয়ে আমি কথা বলতাম না, এই মাদক বিষয় নিয়ে কথা বলতাম না, না বলেও পারি না। কারণটা হলো এই যে দেখেন, এই যদি যাদের টাকা পয়সার অভাব নাই, কোটি কোটি টাকা, শিল্পপতির ছেলে পেলে, এরা যদি হালকা পাতলা নিশা পানি করে, এদের তো টাকার অভাব নেই, এরা করতে পারে। আর এই যারা গরিব ধরনের এবং ছোট ফ্যামিলি, মধ্যম ফ্যামিলির পোলাপান যখন এই খারাপ পথে চলে যায়, অবৈধ পথে, তখন বাড়ির থেকেও জোগাড় করতে পারে না, নিজেও কামে কাজে ছেড়ে দেয়, তখন কি করে, এই যে ড্রামের এখানে যায় আমার হাউসটা ছিল, এইরকম ছোটোখাটো চুরি করে, এরা চুরি করে বিক্রি করে খায়, নেশা পানি করে। এই জন্য আমি বলবো যে এই যারা টুকিটাকি যারা এই সব করে, এদেরকে আইনের আওতায় এনে এদের সাজা দেওয়া উচিত আমি মনে করি। ভালো থাকবেন। ভিডিওটা আমি আর বাড়াবো না, আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন, দেশে যেন এরকম চোর বাটপার না থাকে। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।